এই জালেমের ভিতরের খুব মিটে না। এখন সে হযরত আব্দুল্লাহর মা ওই যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করতে চাইবে, তো সে লোক পাঠাইছে, যাও গিয়ে নিয়ে আসো আব্দুল্লাহর মারে, আসমারে নিয়ে আসো। ওই লোকগুলো গিয়ে বলতেছে আপনারা হাজ্জাজ যাইতে বলছে। আপনি বলেন তো, যেই মার সন্তানকে মার জীবদ্দশায় মাহবুব চেয়ারম্যানকে যেইভাবে হত্যা করছে, মাহবুবের মারে যদি এই জালেম রায় খুনিরা এখন ডাকে, যাবে? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না, আমি এই জালেমের কাছে কেন যাব? তারা চলে গেছে। চলে যাওয়ার পরে এই হাজ্জাজ জালেম এবার দ্বিতীয়বার সংবাদ পাঠাইছে, যদি বুড়ি যদি না আসে তাহলে আমি এমন লোক পাঠাবো যেই লোকেরা বুড়ির চুল ধরে টেনে নিয়ে আসবে, চুল ধরে টেনে নিয়ে আসবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই খবর যখন পৌঁছানো হয়েছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা তাহলে ওই জালেম যতক্ষণ পর্যন্ত এমন লোক না পাঠাবে যারা আমার চুল ধরে নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এবার যখন হযরত আসমা অনেক সাহসী ছিলেন, কারণ সাধারণ কেউ তো না, সাধারণ কেউ তো না, হযরত আবু বকরের মেয়ে। হ্যাঁ, এবার জালেম বুঝছে আসবে না, জালেম নিজেই গেছে, গিয়া বলতেছে তোমার ডাকছি আসো নাই, তোমার ছেলে এমন বাড়াবাড়ি করছে, এবার কি মনে করো তোমার ছেলের ব্যাপারে? তোমার ছেলে যেই উল্টাপাল্টা করছে, আল্লাহ এর দুনিয়াতে কঠিন শাস্তি দিচ্ছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে এসেছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জালেমের চোখের দিকে চোখ রাইখা বলেন, তুই মিথ্যা বলছিস, কাযাবতা, তুই মিথ্যা বলছিস, আমার ছেলে কোনো অন্যায় করে নাই, আমার ছেলে কানা বাররাম বিওয়ালিদাই, সে তার মা বাবার অনেক খেদমত করছে, ও কানা সাওয়ামান, সে প্রচুর রোজা রাখতো, ও কানা কাওয়ামান, সে প্রচুর নফল নামাজ পড়তো, আমার ছেলে কোনো বদকার ছিল না, আমার ছেলে কোনো বদকার ছিল না। আর জানতে চাচ্ছিস আমার মতামত? আমার মতামত হইল ইন্নাকা আফসাদতা আলাইহি দুনিয়াহু, তুই আমার ছেলের দুনিয়াটা শেষ করে দিছস। এবার খেয়াল করেন পরের কথা কি বলেন, তোর ব্যাপারে আমার মন্তব্য হইল তুই আমার ছেলের দুনিয়াটা শেষ করে দিছস, আমার ছেলের দুনিয়ার জীবন শেষ করে দিছস। ওয়ালাকিন্নাহু আফসাদা আলাইকা আখিরাতাকা, কিন্তু আমার ছেলে তোর আখিরাত শেষ করে দিছে, আমার ছেলের হত্যা করে তোর আখিরাত শেষ, তুই শেষ, তুই আমার ছেলের দুনিয়া শেষ করছিস আর আমার ছেলে তোর আখিরাত বরবাদ করে দিছে। এবার সে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। কি গালি দেয়? আগেও দিত, হযরত আব্দুল্লাহর ব্যাপারে গালি দিত, জাতা নিতাকাতাইন, জাতা নিতাকাতাইন, নিতাকুন মানে হইল ফিতা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমরের ভিতরে দুইটা ফিতা বাঁধতেন এক সময়, তো সে এটা নিয়ে কটাক্ষ করে, বিদ্রুপ করে, তোর মা তো ওই যে দুই ফিতাওয়ালির ছেলে, দুই ফিতাওয়ালির ছেলে। এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে জালেম, তুই আমার দুই ফিতা নিয়ে আমারে বিদ্রুপ করিস? আমারে দুই ফিতাওয়ালি আমার রাসূল বলছেন। কখন বলছে জানোস? আমি এই দুই ফিতা এই জন্য বাঁধতাম, একটা ফিতা তো আমি আমার কাপড় আটকানোর জন্য বাঁধতাম, আর আরেকটা রশি আমি বাইধা এই রশির ভিতরে খাদ্য নিয়ে আমার নবী যখন আমার বাবারে সহ এই মক্কার কাফেরদের, মক্কার খুনিদের কারণে নিজের জান বাঁচানোর জন্য যখন পাহাড়ে গিয়ে লুকাইছিলেন, তখন আমি এগুলাই ঝুলে ঝুলে খাবার নিছি, আর তুই ওইটা নিয়ে আমার খোটা দিচ্ছিস? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এটা এই শেষের কথা দিয়ে কি বুঝাইতে চাচ্ছি আপনারা বলেন তো? এই খুনিদের ব্যাপারে এই কথাটা ফিট হয় কিনা? এই খুনিরা মাহবুবের দুনিয়ার জীবন শেষ করে দিছে, কিন্তু মাহবুব এই খুনিদের আখেরাত শেষ করে দিছে, ওদের আখেরাত নাই, শেষ করে দিছে। কয়দিনের ক্ষমতা কি মনে করো তোমরা? এই মসজিদে 30 বছর যেই লোকটা ইমামতি করছে, এলেম কালাম নাই, এরপর ইমামতি করছে, কষ্ট করেছিল, কয় টাকা বেতন হইতো? এই 30 বছরের একজন ইমাম মারাত্মক অসুস্থ হয়ে যখন বিছানাবন্দি হয়ে পড়ে রয়েছে, তার চোখের সামনে তার ছেলেকে তোমরা টুকরা টুকরা করছো। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে শান্তি দিবেন না, আখিরাতেও দিবেন না, তোমাদের মাফ নাই। আমি তো শুধু মাহবুবের মার দিলের অবস্থা কল্পনা করলে আমার ভিতরটা মোচড় দিয়ে উঠে। কি মনে করেন কোন মা বরদাস্ত করতে পারে এটা? কোন মা পারবে এটা বলেন? আরে পুরো জীবন ইমামতি করা লোকটা বিছানায় কেমনে কাতরাইতেছে বলেন? এই লোকটার জন্য কি মৃত্যু এর চাইতে আরো বড় কিছু ছিল না?
তোমরা নেতাগিরি করবা, নেতৃত্বের জন্য এমন মায়ের বুক খালি করো, কেমনে করো? তোমাদের কি সন্তান নাই? তোমাদের কি আত্মীয় স্বজন নাই? তোমাদের সামনে কি কবর আখিরাত নাই? আল্লাহ তাআলা তোমাদের সকলকে সকলের পাওনা ঠিক মতো বুঝাই দেখ, আমিন। সহি হাদিসে বর্ণিত, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, বিভিন্ন সহি হাদিসের কিতাবে বর্ণিত একটা হাদিসের ঘটনা শোনাই দিই। আপনারা জানেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে প্রিয় সাহাবী ছিলেন। নবীজি বলেছেন, আমি যদি আমার আল্লাহকে ছাড়া এত বড় বন্ধু কাউকে বানাইতাম, তাহলে আমি আবু বকরকে আমার ওই বন্ধুটা বানাইতাম। হ্যাঁ, আবু বকর, ওই আবু বকর যে আবু বকরের প্রশংসা করে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, সানিয়াস নাইন, আমার বন্ধুর সাথে আরেকজন আছে, ইযহুমা ফিল গার। হ্যাঁ, গর্তের ভিতরে আমার বন্ধুকে হেফাজত করে, আমার বন্ধুরকে মাথা পাইতে শোয়ায় রাখে। আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এক কন্যা তো খুব প্রসিদ্ধ, আম্মা জান আয়েশা সিদ্দিকা, সকলে জানেন আপনারা, উম্মাহাতুল মুমিনিন যিনি। হযরত আবু বকর সিদ্দিকের আরেক কন্যা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম ছিল আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলা সাহাবী, তিনি প্রায় 56টা হাদিস বর্ণনা করেছেন নবীজির থেকে। এর মধ্যে 22টা হাদিসই আছে বুখারী এবং মুসলিম শরীফে। আলেমা সাহাবী মহিলা ছিলেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক খেদমত করছেন। আমি একটু পরে বলছি। তার আরেক পরিচয় হলো, তিনি হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু, আপনারা শুনেছেন 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকতে তার নবীজির মাধ্যমে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বিশেষভাবে। এমনিতে তো সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারেই সাধারণভাবে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিয়েছেন কোরআন মাজিদে রাদিয়াল্লাহু আনহু। এই জন্যই তো আমরা সাহাবায়ে কেরামের সমালোচকদেরকে বরদাস্ত করি না। আমরা সাহাবায়ে কেরামের কোনোভাবে কোনো যুক্তিতে সমালোচনা করে একে আমরা জায়েজ মনে করি না। কেন করবা তুমি? কি উদ্দেশ্য তোমার? তুমি নিজের চিন্তা করো না। আমরা এগুলো বরদাস্ত করি না। এই জন্য একটা তো হলো ব্যাপকভাবে সাধারণভাবে বলে দিয়েছেন সবাইকে, আর বিশেষভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বলেছেন, তুমি জান্নাতে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। এর মধ্যে একজন হলেন হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এই হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার আরেক পরিচয় হলো, তিনি ওই সাহাবী মহিলা যিনি সর্বপ্রথম মদিনায় নিজের সবকিছু ছাইরা হিজরত করে যাওয়ার পরে, মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম সন্তান জন্ম দিয়েছেন। ওই সন্তানও কেমন সন্তান ছিল? হযরত আব্দুল্লাহ সাহাবী, আব্দুল্লাহ বিন জুবাইর, হযরত এই আসমার ছেলে, এত বড় আমলদার ছিলেন। একটু পরে বলছি, কথাগুলো আসবে, তার পরিচয় এগুলা। এই হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে হযরত আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ সর্বপ্রথম মদিনায় জন্মগ্রহণ করেছে হিজরত করে আসার পরে, সর্বপ্রথম সন্তান তিনি, যার এই সৌভাগ্য অর্জন হয়েছে। যখন সাহাবায়ে কেরামের যুগ শেষের দিকে যাচ্ছে, আপনারা শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ নামে এক বর্বর জালেম বাদশা ছিল, হাজ্জাজ বিন ইউসুফ। কিন্তু খবিস জালেম, প্রত্যেক বছর খুব হজ করত। হজ করতে 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 ওর নাম এই জন্য হাজ্জাজ হয়ে গেছে, অধিক হজ পালনকারী। আসেন এই জমানায়ও আকাম কুকাম, শয়তানি, বান্দরামি, খুন খারাপি, দুনিয়ার সামান্য স্বার্থে যাবতীয় কিছু কইরা মানবতাকে ধ্বংস করে হজ করতে যায়, আছেন এমন কিছু? এই জালেম এমন ছিল, এর নাম ছিল হাজ্জাজ। এই জালেম হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে, নির্মমভাবে শহীদ করে। অপরাধ কি ছিল? এই জালেম জুলুম করে সে ক্ষমতায় আসতে চাচ্ছিল, আর মুসলমানরা তাকে মাইনা নিচ্ছিল না। মুসলমানরা বায়াত দিয়েছিল হযরত আব্দুল্লাহর কাছে রাদিয়াল্লাহু আনহু। তো সে নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরামকে সে হত্যা করেছে, হাজার হাজার। মদিনার গলি রক্ত দিয়ে ভরে গেছিল আল্লাহর নবীর সাহাবী। এই জালেম হত্যা করছিল। এই জালেমের আকাম কুকাম বলতে গেলে কয়েক জুমা লাগবে, শুধু ওর আকামগুলা বললে। এত বর্বর ছিল, জালেম ছিল, পাষণ্ড ছিল। সে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করছে। হত্যা কইরা মক্কায় ঝুলায় রাখছে, শুলিতে চড়ায়া ঝুলায় রাখছে, এবং হত্যার পরে সে অঙ্গ বিকৃত করছে, বিভিন্ন জায়গায় কাটতে ফেলাইছে। এত নির্মম ছিল, নিষ্ঠুর ছিল।
বিভিন্ন জায়গা কাটা ফেলাইছে, আরবিতে এটাকে মুসলা বলে, কাটা ফেলানো বিভিন্ন জায়গা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদেরকে এমন করতে কঠোরভাবে নিষেধ করেছেন। কাউকে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গ কাটা যায় না, হানি করা যাবে না। অথচ এই জালেমেরও এমনই করছে, করে ঝুলায় রাখছে। ওদিক দিয়া হজরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি যাচ্ছিলেন, যেতে গিয়ে এই দৃশ্য দেখে কান্না করে দিচ্ছেন। কান্না করে বারবার বলছেন, আপনার উপরে সালাম বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, আমি আমার জীবনে আপনার চাইতে বেশি রোজা রাখনেওয়ালা কাউকে দেখি নাই। আব্দুল্লাহকে বলছেন, কে বলছেন কথাটা? কে? হযরত আব্দুল্লাহ বিন ওমর, জলিলুল কদর সাহাবী, বয়সে ছোট হইল, প্রচুর আলেম এবং নবীজির জামানায় ফতোয়া দিত এমন সাহাবী ছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আপনার চাইতে বেশি রোজা আমি কাউকে রাখতে দেখি নাই, আপনার চাইতে বেশি নফল নামাজ আমি কাউকে পড়তে দেখি নাই। আহা, কত আপনারা না করছিলাম, এই জালেমের টক্করে যায়েন না, এই জালেম যা করতে চায় করতে থাকুক, আপনি সামনে যায়েন না। আপনি এই লোকজন আপনার ক্ষমতায় নিতে চায়, আপনার নেতৃত্ব মানতে চায়, আপনি নেতৃত্বের আসনে যায়েন না, সে আপনার ক্ষতি করবে। হায়, আপনার এরকমই করলো। আহা, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অঙ্গ কাটতে নিষেধ করে দিচ্ছেন। আপনি এই ক্ষতিটা এরা করছে, এই কাজটা এরা করছে, এইভাবে তিনি চলে গেছেন। হাজ্জাজ বিন ইউসুফ জালেমের কাছে এই খবর গেল যে খুব বুজুর্গ সাহাবী হযরত ইবনে ওমর যাওয়ার পথে গুলো বইলা গেছেন। এবার ওর একটু লজ্জা লাগছে। তো লজ্জা লাগলো, কেমন লজ্জা? হুকুম পাঠাইছে, আব্দুল্লাহর দেহ নামায় ইহুদিদের গোরস্থানে নিক্ষেপ করে আসো। দাফন না, নাউজুবিল্লাহ, ইহুদিদের গোরস্থানে নিক্ষেপ করে আসা হইল। আয়সা, এই জালেমের ভিতরের খুব মিটে না। এখন সে হযরত আব্দুল্লাহর মা, ওই যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপমান করতে চাইবে, তো সে লোক পাঠাইছে, যাও গিয়ে নিয়ে আসো আব্দুল্লাহর মারে, আসমারে নিয়ে আসো। ওই লোকগুলা গিয়ে বলতেছে, আপনারা হাজ্জাজ যাইতে বলছে। আপনি বলেন তো, যেই মার সন্তানকে মার জীবদ্দশায় মাহবুব চেয়ারম্যানকে যেইভাবে হত্যা করছে, মাহবুবের মারে যদি এই জালেম রায় খুনিরা এখন ডাকে, যাবে? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, না, আমি এই জালেমের কাছে কেন যাব? তারা চলে গেছে। চলে যাওয়ার পরে এই হাজ্জাজ জালেম এবার দ্বিতীয়বার সংবাদ পাঠাইছে, যদি বুড়ি যদি না আসে, তাহলে আমি এমন লোক পাঠাবো যেই লোকেরা বুড়ির চুল ধরে টেনে নিয়ে আসবে, চুল ধরে টেনে নিয়ে আসবে। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই খবর যখন পৌঁছানো হয়েছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা, তাহলে ওই জালেম যতক্ষণ পর্যন্ত এমন লোক না পাঠাবে যারা আমার চুল ধরে নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না। এবার যখন হযরত আসমা অনেক সাহসী ছিলেন, কারণ সাধারণ কেউ তো না, সাধারণ কেউ তো না, হযরত আবু বকরের মেয়ে। হ্যাঁ, তো এবার জালেম বুঝছে আসবে না, জালেম নিজেই গেছে, গিয়া বলতেছে, তোমার ডাকছি আসো নাই, তোমার ছেলে এমন বাড়াবাড়ি করছে, এবার কি মনে করো তোমার ছেলের ব্যাপারে? তোমার ছেলে যেই উল্টাপাল্টা করছে, আল্লাহ এর দুনিয়াতে কঠিন শাস্তি দিচ্ছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিসে এসেছে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জালেমের চোখের দিকে চোখ রাইখা বলেন, তুই মিথ্যা বলছিস, কাযাবতা, তুই মিথ্যা বলছিস, আমার ছেলে কোনো অন্যায় করে নাই, আমার ছেলে কানা বাররাম বিওয়ালিদাই, সে তার মা বাবার অনেক খেদমত করছে, ও কানা সাওয়ামান, সে প্রচুর রোজা রাখতো, ও কানা কাওয়ামান, সে প্রচুর নফল নামাজ পড়তো। আমার ছেলে কোনো বদকার ছিল না, আমার ছেলে কোনো বদকার ছিল না। আর জানতে চাচ্ছিস আমার মতামত? আমার মতামত হইল, ইন্নাকা আফসাদতা আলাইহি দুনিয়াহু, তুই আমার ছেলের দুনিয়াটা শেষ করে দিছস। এবার খেয়াল করেন পরের কথা কি বলেন, তোর ব্যাপারে আমার মন্তব্য হইল, তুই আমার ছেলের দুনিয়াটা শেষ করে দিছস, আমার ছেলের দুনিয়ার জীবন শেষ করে দিছস। ওয়ালাকিন্নাহু আফসাদা আলাইকা আখিরাতাকা, কিন্তু আমার ছেলে তোর আখিরাত শেষ করে দিছে। আমার ছেলের হত্যা করে তোর আখিরাত শেষ, তুই শেষ, তুই আমার ছেলের দুনিয়া শেষ করছিস, আর আমার ছেলে তোর আখিরাত বরবাদ করে দিছে। এবার সে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দেয়। কি গালি দেয়? আগেও দিত, হযরত আব্দুল্লাহর ব্যাপারে গালি দিত, জাতা নিতাকাতাইন, জাতা নিতাকাতাইন, নিতাকুন মানে হইল ফিতা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোমরের ভিতরে দুইটা ফিতা বাঁধতেন এক সময়।
তো সে এটা নিয়ে কটাক্ষ করে, বিদ্রুপ করে, তোর মা তো ওই যে দুই ফিতাওয়ালির ছেলে। এবার আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরে জালেম, তুই আমার দুই ফিতা নিয়ে আমারে বিদ্রুপ করিস? আমারে দুই ফিতাওয়ালি আমার রসুল বলছেন। কখন বলছে জানোস? আমি এই দুই ফিতা এই জন্য বাঁধতাম, একটা ফিতা তো আমি আমার কাপড় আটকানোর জন্য বাঁধতাম, আর আরেকটা রশি আমি বাইধা এই রশির ভিতরে খাদ্য নিয়ে আমার নবী যখন আমার বাবারে সহ এই মক্কার কাফেরদের, মক্কার খুনিদের কারণে নিজের জান বাঁচানোর জন্য যখন পাহাড়ে গিয়ে লুকাইছিলেন, তখন আমি এগুলাই ঝুলে খাবার নিছি, আর তুই ওইটা নিয়ে আমার খোটা দিচ্ছিস? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে এই শেষের কথা দিয়ে কি বুঝাইতে চাচ্ছি আপনারা বলেন তো? এই খুনিদের ব্যাপারে এই কথাটা ফিট হয় কিনা? এই খুনিরা মাহবুবের দুনিয়ার জীবন শেষ করে দিছে, কিন্তু মাহবুব এই খুনিদের আখেরাত শেষ করে দিছে। ওদের আখেরাত নাই, শেষ করে দিছে। কয়দিনের ক্ষমতা কি মনে করো তোমরা? এই মসজিদে 30 বছর যেই লোকটা ইমামতি করছে, এলেম কালাম নাই, এরপর ইমামতি করছে, কষ্ট করেছিল, কয় টাকা বেতন হইতো? এই 30 বছরের একজন ইমাম মারাত্মক অসুস্থ হয়ে যখন বিছানা বন্দী হয়ে পড়ে রয়েছে, তার চোখের সামনে তার ছেলেকে তোমরা টুকরা টুকরা করছো। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে শান্তি দিবেন না, আখিরাতেও দিবেন না, তোমাদের মাফ নাই। আমি তো শুধু মাহবুবের মার দিলের অবস্থা কল্পনা করলে আমার ভিতরটা মোচড় দিয়ে উঠে। আপনারা কি মনে করেন কোন মা বরদাস্ত করতে পারে এটা? কোন মা পারবে এটা বলেন? আরে পুরো জীবন ইমামতি করা লোকটা বিছানায় কেমনে কাতরাইতেছে বলেন? এই লোকটার জন্য কি মৃত্যু এর চাইতে আরো বড় কিছু ছিল না? তোমরা নেতাগিরি করবা, নেতৃত্বের জন্য এমন মায়ের বুক খালি করো, কেমনে করো? তোমাদের কি সন্তান নাই? তোমাদের কি আত্মীয় স্বজন নাই? তোমাদের সামনে কি কবর আখিরাত নাই? আল্লাহ তাআলা তোমাদের সকলকে সকলের পাওনা ঠিক মতো বুঝাই দেখ, আমিন।